আমার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এখন একটি আধুনিক গান পরিবেশনা করেছি। কথা পুলক বন্দ্যোপাধ্যায়, সুর সুধীর। এরপর একটা ছোট্ট শিল্পী পরিবেশনা আমরা শুনবো আরোহী ভট্টাচার্য। আরোহী ভট্টাচার্য আমাদের একটি কবিতা আবৃত্তি করে শোনাবে। আরোহী ভট্টাচার্য, ডটার অফ কৌশিক ভট্টাচার্য। লেখা মায়ের মতো একখানা মেঘ হলুদ বরণ, একখানা মেঘ সাদা, একখানা মেঘ টুকুর মতো কেমন যেন হারা, একখানা মেঘ পুরীর মতো সকাল থেকে উড়ো পেরিয়ে গেছে মাঠ নদী বন, দূরে পাহাড় চূড়ো, একখানা মেঘ ছুটির দিনে আরাম করে একা দিব্যি করে এদিক ওদিক টিভিতে যায় দেখা, বুকুল শুধু জানলা দিয়ে অবাক চেয়ে থাকে। থাকতে থাকতে জল রঙে সে হঠাৎ কি যে আসে, মেয়ে না পাখি মানুষটা লাগছে যেন চেনা, মায়ের মতো একখানা মেয়ে চিনতে অতি কে না। নমস্কার। এরপর আরো একটি সঙ্গীত পরিবেশনে আমরা চলে যাচ্ছি। এরপর সঙ্গীত পরিবেশন করছেন অভিক পাল, সন অফ সুজয় পাল। অভিক পালকে অনুরোধ করবো মঞ্চে চলে আসার জন্য। আমি অভিপাল, আমি আহাকি আনন্দ আকাশে বাতাসে গানটা বলতে চাইছি। আকাশে বাতাসে
নতুন জয়েন করেছে কয়েক মাস হলো আমাদের নতুন সদস্য ইনস্ট্রুমেন্টেশন ডিপার্টমেন্টের। অর্পিতাকে ডেকে নেবো বলছে, মিউজিকের ভাষা তৈরি করেছে।
দুজনকে একসঙ্গে বা অনেক বছর পর পেয়েছি। আমাদের এইচওডি সাহেব, এছাড়া আমার সমস্ত সিনিয়র কলিগস, সমস্ত জুনিয়র কলিগস, এছাড়া ওয়ার্ল্ড ডিপেন্ডেন্স, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের উপস্থিতি আজকে আমাদের এই অনুষ্ঠানকে অবশ্যই সফল করবে, আমরা সেই আশা রাখবো। তো সবচেয়ে বড় ব্যাপার এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টাল প্রোগ্রাম, ইনস্ট্রুমেন্টাল ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রাম। আপনারাই সফল করবেন, অনুষ্ঠানটা আপনাদের। তো প্রথমে আমি চাইবো আপনারা নিজেদের জন্য একটা জোরদার হাততালি দিন, প্লিজ প্লিজ। ছোট ছোট ললিপপ বাচ্চা আর যারা একটু বড়, যারা কেক আইসক্রিম বাচ্চা, তাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা। যে সমস্ত দাদারা আমার সবসময় মোটামুটি বিপি 100% বা এগুলোর সঙ্গে যাচ্ছে, তাদের জন্য আমার অতি ভালোবাসা। তো আসলে একটা মিনিট অডিয়েন্স থেকে একজন জিজ্ঞাসা করলেন, বসছে नथिंग किसी को चिरा तो कुछ नहीं कर रहा है, डोनेशन दे रहा है, घूस दे रहा है, इसको घूस दे रहा है, इसको घूस दे रहा है, ये घूस दे रहा है। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে
সঙ্গীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে। অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাদে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। সুধাই করে, কি হয়েছে মামি? সে কেঁদে কয়, নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাদে মনে হলো আকাশ পানিছে। আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে নীলাম করে আঁচল খানি ঘিরে দীপ শিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিভৃত যদি আলো, যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। যখন ওই থাকে না যখন থাকে না আমি কালারে হারাই মন, কালারে হারাই মন। ওই এড়িয়ে দর্পণে, এড়িয়ে দর্পণে আমার মনে মানুষের সনে। ও আমার মনে মানুষের সনে। মিলন হবে হবে কতদিনে আমার মনের মানুষের সনে। ও আমার মনের মানুষের সনে। সোমঙ্গল বুধেরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি। রবিবার সে কেন পাবো এমন দেরি করে, ধীরে ধীরে পৌঁছায় সে সকল পারের পরে। আকাশ পারে তার বাড়িটি দূর কি সবার চেয়ে, সে বুঝিমা তোমার মতো গরিব ঘরের মেয়ে। সোমঙ্গল বুধের খেয়াল থাকবারই তো নেই, বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই। রবিবারকে কে যে এমন ভীষণ তাড়া করে, ঘন্টাগুলো বাজায় যেমন আধ ঘন্টার পরে নমস্কার। My name is Pratyay Mondal, reading in class 3. Today I am telling a poem, short story about the thirsty crow. There was a crow flying in the sky, feeling very thirsty. So he tried to find water
বয়ে নিয়ে যাবে সে সব অভিশাপ। আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইনি এই বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত। সাগর পাড়ে এসে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দেবে সেই বোঝা। ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এরকম একটা তুমি চাই, যে কোনোদিন তুমি বা আপনি গুলোর মাঝে হারিয়ে যাবে না। নমস্কার। কণ্ঠে সুজাতা মাইতি, নাচে সায়ন্তী গুহ, আর আবহ সঙ্গীতে অমৃতা ভট্টাচার্য। থ্যাংক ইউ।
তোমার সামনে সরকারি নামে কোনো একটা চাকরি নেই কোথায় চালাকি কোথায়? কি উদ্ধার হচ্ছে? বেশ, তুমি থাকো তোমার সংসার নিয়ে, আমি এই সংসার থেকে পদত্যাগ করব। এই নিয়ে কবার হলো? তার মানে আমরা সকালে পদত্যাগ রাতে করতে হয়, কিন্তু তোমার কাছে নতুন কিছু নয়, এই তো চলছে এখন। বেশ করবো, হাজারবার করবো। আমার সংসার থেকে আমি পদত্যাগ করি আর প্রত্যাহার করি, তাতে কার কি শুনি? আহা, অত সোজা নয়, আগে নোটিশ দিতে হবে, তাছাড়া উপযুক্ত লোক না পর্যন্ত তোমায় কাজ চালিয়ে যেতে হবে। কি আমার কাছে নতুন লোক বসাবে? তলে তলে আমার এই মতো? বেশ, আমি কিন্তু অনশন শুরু করলাম, দেখি আমার কে খাবার। দেখো দেখো, আমি একটু অনুষ্ঠানটা কদিন বাড়ি করে দেবো না? কেন? না মানে মাসের শেষ তো, ঘরে একটা অনুষ্ঠান করতে হলে কত কি লাগে বলতো? ক্যান্ডেল লাগে, মাইক লাগে, ফুলের মালা, ফলের রস, এইসব জোগাড় করতে করতে আমার লাইফে লোডশেডিং হয়ে যাবে। ওকে ওকে ওকে, যে সংসারে আইন শৃঙ্খলা বলতে কিচ্ছু নেই, সেখানে একমাত্র প্রতিকার হলো অনশন। কেন সংসারে আইন শৃঙ্খলা কি হলো আবার? বলি এটা কি একটা সংসার? বলি এই যে আমি আজকে তোমার সাথে সংসার করছি, তুমি কি করেছো? কেন সংসার করেছি, তোমাকে বিয়ে করেছি, হ্যাঁ, এটা কিছু করার নাকি? বলো না? সবচেয়ে বেশি করা তো তোমাকে সহ্য করা, আর বিয়ে করে করলো আমার হাতে হাত করা। তখন করছিল না, যখন বলেছিলে তোমার সারা জীবনের ভাত কাপড়ের ভার নিও। হ্যাঁ, মনে তোমার ঠিকই ছিল, শুধু ভাত আর কাপড়ের ভাত করে নিয়েছিল, তাহলে ভাতের সঙ্গে মাছ, মাংস, ডিম, কাপড়ের সাথে পেটিকোট, ব্লাউজ, মিটি, ম্যাক্সি এসবের ভাত করে নিয়ে বাবা। ঠিক আছে, খুব হয়েছে, সংসারে তো কিছু দেখো না, এদিকে ছেলেটা একেবারে ঘুমিয়ে গেল। কেন তোমার আবার কি হলো? কি আবার হলো? ঘুমের পরে টিয়া সাতটা বলে চেঁচাচ্ছে। বিয়া সাতটা? কি আবার কি হলো? ছেলেটা আমার সাতটা ফেলছে। ওরে ডাক্তার মারতে পারো না? তুমি কি করো? কোনো লজ্জা করে না? লজ্জা লজ্জা বিনা ভয় তোমাকে বিয়ে করে আমি কি করেছি জয়? মুখটা মিশে কথা শুনে গায়ে জ্বলে যায়। এই নিউজের মুখ পড়া দেখে মনে ভাত ফুটে যায়, আমি ছাই হয়ে গেল। সিরিয়াল আছে? বলি আপনাদের পিন্ডিগুলো তোমাকে কে আনতে বলে শুনি? তা আমি কি করবো? রেশনের মূল্য তালিকায় দেখলাম শুদ্ধ চাল কাটা, ময়দা কাটা, সুজি সোজা সুজি কাটা, শুদ্ধ চাল ফুরিয়ে গেছে, এটা আমার চাল। তাহলে তুমি চাল কেন? বেশ করে নিচ্ছে, দবে যাতে অসুবিধে না হয়। এই বাজারের কথাগুলো আমার গা পিত্তে জ্বলে যায়। আহা, সরকার না দিলে আমরা কোথায় পাবো বলো তো? বলি সরকার কেন দেবে শুনি? নিজের মেম্বার নেই? তুমি না পুরুষ মানুষ, তোমার লজ্জা করে না? এটা তো অর্থের কাছে। সরকার দিলে নিশ্চয়ই আনতো। সরকার কেন দেবে শুনি? সরকার কি কোনোদিন তোমার বাড়ির কাজ করতে এসেছে? আর সরকারি তো আমাদের একমাত্র ভরসা। তা একদিন যদি বলিও, তাহলে কথায় কথায় সরকারের নামে দোষ দাও কেন? হ্যাঁ, এ কি সরকার দোষ করে বলতে পারবো না? না, বলবেন না। বলি সরকার যদি এতই খারাপ, তাহলে সরকার বাড়ির মেয়েকে বিয়ে করতে গেছিলে কেন? এই বলেছে। আচ্ছা, তুমি কি বুঝতে কি বোঝো বলো তো? থাক, তোমায় আর আমাকে বোঝাতে হবে না। আরে বাবা, এই সরকার সে সরকার নয়। সাজিয়ে মাথাটা যায় না, জানো? ভুলে যেও না, আমিও শ্যামবাজারের বিদ্যুৎ সরকারের মেয়ে সুভাষিনী। হ্যাঁ হ্যাঁ, সেটা তোমার সুন্দর মতো কথা থেকে বুঝতে পারছি। তুমি সুভাষিনী, কি সুন্দর তোমার নিজের ভাষা। দেখো, এই শেষবারের মতো বলে দিচ্ছি, ফের যদি কোনোদিনও আমার বাপের বাড়ি আমি দৌড় দিয়ে যাই, আমি ওই পরীক্ষাতে তুলে করবো। ভগবানকে আমার মুখ দিয়ে চাইলে শিশু প্রজন্মকে আমার হ্যাঁ? কি বললে? না না, মানে কিছু না, বলছিলাম যে মানে বাড়িওয়ালা পানিতে নিয়েছিল। কেন? না, এই কত যদি একটা চুলে পড়ো, বাড়ি শুক্তো হুড়মুড় করে একটা দুটাকে বিয়ে কমপ্লিট করতে ভেঙে পড়ে। ঠিক আছে, তাহলে আমি রেলের লাইনে কথা দেবো। দিও না, হ্যাঁ? এই লাইনে গলা দিও না, মানে আজকাল একদম লাইনে ছিল, দেখে যে খালি গলা দিয়ে পড়েই আছে ওদিকে গাড়ি নিয়ে। ঠিক আছে, তাহলে প্রায় কেরোসিন ঢেলে আগুনে পুড়ে আমি মরবই মরবো। খবরদার কেরোসিন তেল একদম হাত দেবে না। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে একটা কেরোসিন তেল জোগাড় করেছে, ও গাড়ি ঘোড়ার জন্য ধরতে হয় অন্য কিছু করে না। কেরোসিন তেল তুমি একদম হাত দেবে না। বেশ, আমি বিষ খাবো, তবু আত্মহত্যা করে এই প্রতিশোধ আমি নেবই নেব। দেখো বলছিলাম কি, এত অকাল কেউ যখন তুমি পটল ধরোনি, তখন ওই বিষও তোমার হজম হয়ে যাবে গো। হ্যাঁ? যাক, বলছিলাম কি মানে আত্মহত্যা করতে হয়, করো মানে অন্য কিছু করো, আজকে থাক না। কেন আজকে দিনটা থাকবে কেন তুমি? মানে আজকের সঙ্গে শরীরটা তোমার সময় দিয়ে ফেলেছি হিন্দি ছবি একটু ঝাড় শুনুন যাবে। বেশ, তাহলে আজকে দিনটা ছেড়েই দিই বলো। হ্যাঁ, আজকে দিলে সেগুলি করো। কাল কিন্তু আমি আত্মহত্যা করবোই করবো।
थैंक यू। सब दीवाना के लिए है, जितना दीवाना वाला है उसके लिए। সমস্ত মানুষ বিশেষ করে অনেক দিন ধরে আমার পরিচিত, অনেক দিন ধরে আসছি, আমি অনেক অনুষ্ঠান করেছি এখানে। বাংলা গান নিয়ে শোনার চেষ্টা করছি, তারপরে হিন্দি গানে যাবো। কি শুনবেন তো? ওকে, আমরা শুরু করছি প্রথম গান কথা সৌর
অভিনয়ের জন্য আমাদের সমস্ত মেট্রোনম বয়েস, আমার পেছনে যারা বাজাচ্ছে অত্যন্ত গুণী মিউজিশিয়ান, এবং আমার তরফ থেকে সৌমিতাকে অনেক অনেক ধন্যবাদ এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমার পরবর্তী নিবেদন বাংলাদেশের আরেকটি বিখ্যাত গান। অনেক শিখা পুড়ে পাবে এবং প্রদীপ জ্বলে, অনেক শিখা পুড়ে পাবে এবং প্রদীপ জ্বলে, অনেক কথা মরণ বলে হৃদয়ে কথা বলে না, চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেল না, সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা, আজ নিশিতে কাছে থাকো, আজ নিশিতে কাছে থাকো, না বলো না সুন্দরী গো দোহাই দোহাই মান করুণা। অনেক শিখা পুড়ে কমে
भी याद नहीं क्या हुआ तेरा वादा वो कसम वो इरादा भूलेगा दिल जिसने तुम्हें वो दिन जिंदगी का आखिरी दिन होगा क्या हुआ तेरा वो कसम वो इरादा উনাকে বরণ করার জন্য আমাদের জিএম সাহেব মিস্টার রেড মহিকে বরণ করছেন। হাততালি দিন প্লিজ। আমাদের শিল্পীকে, আমাদের গর্বকে হাততালি দিন প্লিজ প্লিজ। হাততালির জন্য মিস্টার সানিদিন, मिस्टर सन्निधि तो उसको बरण कर रहा है। আমরা একটু সময় নিয়ে নেব। আমরা যাদের কথা ভুলে যাই নরমালি, শিল্পীর গলা আছে তাই না? আমরা একদমই অসহায়। আজকে এতগুলো একদম না শোনা গান আপনাদের শোনালাম, এত ভালো বানিয়েছে। আমি রাজীব দাদের জন্য সত্যি আমি আমার তরফ থেকে